আল্লাহ পাক বলে তোমার বাপের বুকের ভিতরে যৌবনের ফুটন্ত গোলাপ ছিল, যেদিন থেকে তুমি এলে বাপের যৌবন কাটতে 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 সব তোমার ভিতরে চলে গেল। বাপ যৌবন হারা হলো আর বাচ্চা যৌবন বলা হলো। এর কাছে যৌবনটা ডিলেট হয়ে ওর কাছে সেভ হলো। ওই মুসলমানের ছেলে, এই যৌবন তোমার কাছে যে ডিলেট করে সেভ করে দিয়েছে, এর কাছ থেকে পাস করে তোমার কাছে দিয়েছে, এর কাছ থেকে শেয়ার করে তোমার কাছে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বলো যে আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি, আমাকে মনে আছে কিনা বলো। আল্লাহ পাক সোজা আমার কোনটা মা আম্মাহিনা, আমি তোমাকে নোংরা দুটা পানি দিয়ে বানাই না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওমান জালাহু দামা ওমান জালাহু মুজগা ফাকাসাউনাল ইজামা লাহমা, কে তোমাকে এমন করে সুন্দর হাড়ের একটা কঙ্কাল বানালো, তার উপরে গোশত দিয়ে আবরণ ঢেকে দিল। আমার কোনটা সাগীরা, তুমি কি একেবারে ছোট্ট ছিলে না? আমার কাব্বারা আস্তে 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 এমনি করে বড় কি করে বললে? ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মোবাইলটা পুরো খালি ছিল। যেদিন দোকান থেকে গ্রাহকের হাতে গেল, সেদিন থেকে সারা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার হতে শুরু হলো। আর যা তোমার কাছে ছিল তা এর কাছে এলো, যা এর কাছে ছিল ওর কাছে চলে গেল। হ্যাঁ না? কি করে বলেন তো? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। দেখে মনে হচ্ছে পাপ করতে পারে, হ্যাঁ, কিন্তু ভেতরে যে কি ভরা আছে উমাল জানে, আমি জানি, আপনি জানেন। তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সেই কথাগুলো ভেবেছি কি, আমি তো ভাবি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পাড়ায় আমার একটা বিরাট নাম আছে, সত্যি একটা লোক, হ্যাঁ না বলে, কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি, ওটা আমি জানি, জানি না? তো আমারটা আমি জানি। আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন যে কবরে আমার জন্য পাঁচ না মাঠ, ওটা মৌলবীর বাপ বলতে পারবে না। যে কবরে শোয়াচ্ছে তো মনে মনে করতে ফেরেশতা শোয়াচ্ছে, 10 বার হজ করেছে, মুখে দাঁড়িয়ে কি পাঞ্জাবি, কবরে সেজদার দাগ। ফেরেশতা বলছে কবরে শোয়ার দাগ তো আমি আঁচল দেবো শোয়া। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পাহাড় যদি কাঠের হয় আর তলায় যদি দেশলাইয়ের আগুনটা একবার লেগে যায়, কাঠ থাকবে না, চলে যাবে। যদি বলে কাঠ থাকবে না, পুরো ছাই হবে, ছাই হবে। তো নেকির পাহাড় যদি থাকে, 10 বার যদি হজ করে, 40 বার যদি ওমরা করে, আর পাপে যদি জামা পরে, মাথায় যদি পাগড়ি থাকে, মুখ ভরে যদি দাড়ি থাকে, তো ফেরেশতাদেরকে মনে হবে। আর অহংকার থাকার কারণে সবটাই পুড়ে ছাই হবে, কারণ অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে। ওটা আপনি জানেন, ওটা যে করে সে জানে। এই জন্য নিজে নিজে এখান থেকে ভেবে যান, আমার কবরে পাশ না আমার কবরে বাস। হ্যাঁ, বাস, এটা ভেবে নিজে নিজে যাবেন, কেউ কারোর দিকে তাকাবেন না। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে, জোরে বলে আল্লাহ। কিরকম দেখতে? ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয়। আল্লাহ সাইজ কিরকম জানেন না, যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি, ওই আল্লাহ কিরকম তাও জানেন না। আর কপাল টিকবে কতক্ষণ?
বাবাজি, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? আরো জোরে বলেন, আর কেউ পারে? এটা বিশ্বাস যদি থাকে আর কেউ পারে না, তাহলে পানির বোতল নিয়ে আমি নিয়ে কোনোদিন মুসলমানের বাচ্চা যাবে না। এটা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ পারে আর কেউ পারে না, তাহলে মুসলমানের বউরা কোনোদিন হার হয়ে যাবে না। জলসাতে বলেন আল্লাহ ছাড়া কেউ পারে না, আর ঘরে গিয়ে শুয়ে শুয়ে বলে আল্লাহ একলা পারবে না, বুঝলি, ওই একলা পারবে না। আপনার মারা তখন বুঝতে পেরেছে। হে বাবাজিরা, বলেন তো পৃথিবীর কোন অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে না? হ্যাঁ, কি করলে? যদি বলেন তো আল্লাহ পারে না ভেবে কারো কাছে গেলে এটা কি? জোরে বলে। এইরকম মুশরিক সারা 30 বার হজ করেছে, কবর ছিল ফেরেশতা পেরেক মেরে কলজে পেরেক মারবো শো খালি। তো হজ করলে কি হবে? আসল তো মাল মুশরিক, আসলে কি? জোরে বলে। মুশরিক যদি 40 বার হজ করে তোর হজে কিচ্ছু হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এটা বাড়ি নিয়ে যাবে। উপরে বলে সবকিছু পারে আল্লাহ, আর ভেতরে ভেতরে বলে পারবি একলা? একলা পারবে না। বিশ্বাস হয় আল্লাহ ছাড়া কেউ পারে না, তাহলে মুসলমানের ছেলে কোনোদিন ঘরের টাকা খরচা করে আজ নিয়ে যাবে না। এই জন্য আজকে জলছে বলে দিলাম, বায়ান সবার জন্য না, শুধু আমার একার জন্য। বায়ান সবার জন্য, আমার একার জন্য। ওয়াজ ও নসিহত সবার জন্য, আমার একার জন্য। কি করতে মৌলবী দেশে বাস করেন? আমার দেশ পালে চলে। বায়ান সবার জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, কোরআন সবার জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য। ওনাদিন কিচ্ছু জানেন না, খালি জলসা শোনা, সুবহানাল্লাহ বলে। বাবাজিরা শোনালো, লালীরা জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সকলের জন্য হবে, নামাজি বেনামাজি বসবে, দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা বসবে, সুদখোর মদখোর হারামখোর তারিখখোর গেঁজাখোর বসবে। ওই দুনিয়ার যত চোরচাচর বাটপার সবাই বায়ান শুনবে, কিন্তু ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে। নসিহত মুত্তাকিদের নসিবে জুড়বে, সবার নসিবে জুড়বে না। হুজুর মুত্তাকি কারা? আল্লাহ পাক শোনাচ্ছে, আমাকে ভয় করে যারা। বলে একবার নমুনা দেখান তো, কোরআন চলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল, জোরে বলেন, মুত্তাকিন। ওই হিদায়াত আর নসিহত মুত্তাকিদের জন্য। বললে আল্লাহ মুত্তাকিদের নমুনা চ্যাপ্টার নিচে দিয়েছি, দেখে নে, অসুবিধা হবে না। হেডলাইন উপরে থাকে, বাকি চ্যাপ্টার কোথায় থাকে? নিচে থাকে। তাই শুনিয়ে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের প্রথম নমুনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো। যদি বলেন, গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। আর গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা। মুসলমানের ছেলে দুবো আদমি থেকে ঘুরে এলো, হাতে লাল হলুদ সুতো বেঁধে ঘুরছে। যেটা কি? বাবার দরবার থেকে এনেছি। তখন বুঝতে হবে খ্রিস্টানের বাচ্চা, মুসলমান না। খ্রিস্টান 3 জনকে খোদা মানে, 3 জনকে খোদা মানে, 1 জনকে না। আর তুমি মুসলমান 3 জনকে খোদা মানো। কটা হলো? জোরে বলে।
হে বাবাজি আমি বাস্তব বুঝি তারপরে কোরআন বুঝি। আগে দুনিয়া বোঝো পরে আখিরাত বোঝো। আগে কি বুঝবে জোরে বলেন, কি করে পেলো? আল্লাহ পাক শোনাচ্ছে যখন আমার কাছে হাত তুলবি প্রথম বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে দিস দিবি না দিবি প্রথম এটা দে। হ্যাঁ না বলেন, পাছায় কাপড় না থাকলে নামাজ পড়া হবে না, পেটে ভাত না থাকলে ভক্তি করে আল্লাহকে ডাকা যাবে। জোরে বলেন না। বিবি চিল্লালে, বাচ্চা চিল্লালে ধ্যানে ভক্তি আসবে না, ধ্যানে মন বসবে না। এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার জীবনে কারোর কাছে লাঞ্ছিত করো না, কারোর কাছে অপদস্থ করো না। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পেটের জ্বালায় যে হাত তোমার কাছে পেতেছি খোদা, এই হাত কুত্তার মতো কারোর দরজায় যেন পাততে হয় না। আল্লাহ যে হাতটা তোমার কাছে সকালে তুলি, বিকালে তুলি, আসর মাগরিবে তুলি, এশাতে তুলি, তাহাজ্জুদে নিরিবিলি তোমার কাছে তুলি গো খোদা, এই পবিত্র হাতখানা কোন বিনামাজির কাছে যেন পাততে হয় না, কোন সুদখোরের কাছে যেন পাততে হয় না, কোন নাফরমানের কাছে যেন পাততে হয় না। রব্বানা হাত তোর কাছে তুলেছি, তুই কারোর কাছে আমার জন্য আর ভিক্ষা করাস না। এটা আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল। বলেছি কোনদিন কথা বলে না হুজুর এরকম দোয়া করতে হয় তুই জানি? হ্যাঁ বলেছেন কোনদিন? আল্লাহকে অতটা পয়সা কোনোদিন দিও না যে পয়সা পেয়ে তোমাকে ভুলে যাব, তোমার রাসূলকে ভুলে যাব। যে পয়সা পেয়ে আল্লাহ দাড়ি চেঁচে ফেলবো, সুন্নতি জামা খুলে খ্রিস্টানের মতো জামা পরবো। যে পয়সা পেলে খোদা তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ও পয়সা তুমি যেন আমাকে কোনোদিন দিও না। আল্লাহ অতটা পয়সা কাছে থেকে কেড়ে নিও না যে আমাকে দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে, যাত্রার কাছে হাত পাততে হবে। আল্লাহ অতটা পয়সা কোনোদিন কেড়ে নিও না। বলেছি জি, বলেছি আল্লাহ গো এতটা পয়সা দিও যে পয়সা পেয়ে তোমাকে চিনতে পাবো, যে পয়সা পেয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবো। এ আল্লাহ অতটা পয়সা দিও, জানে অতটা দিয়ে ফেলো না, অতটা দিয়ে দিও না আল্লাহ যে পয়সা পেয়ে যেন আমি নামাজ হারা হয়ে যাব, রোজা হারা হয়ে যাব, সুন্নত হারা হয়ে যাব। আপনার আমার বাপ দাদা 14 পুরুষ মাথায় টুপি দিত, মুখে দাড়ি রাখতো, হাঁটু নিচে কাপড় পরতো, আরে মনে আমাদের কাছে মোহাব্বতে বসতো, জলসা হলে ফজর পর্যন্ত বসে জলসা শুনতো। হ্যাঁ না জোরে বলে। এখন দাড়ি চাচে কারা? পয়সাওয়ালা যারা দাড়ি বেশি চাচে। জোরে বলেন না। পয়সা যখনই বেড়ে গেছে, বাড়ি যখন ট্যাটাসরা হয়ে গেছে, তখন লুঙ্গি খুলে শর্ট প্যান্ট পরে বারমুন্ডা পরে ঘুরছে, তখন বলছে মাল বগি মাল, হাই কোয়ালিটি হয়েছে। হ্যাঁ না বলেন না। আপনার আমার মা বোন, আপনার আমার ঘরের দাদিমারা বরকা পরতো, মোটা কাপড়ে কিচ্ছু দেখা যেত না। এখনকার মেয়েরা বরকা পরে, তবে সেটা বরকা নয়, সব ভেতর খরকা উপরে বরকা। এমন বরকা পড়েছে যে মনে হচ্ছে যেন হায় হায় হায়, তুই বুঝে না কি বলবো, লজ্জার কথা। বরকার ইজ্জত মেরে দিয়েছে, বরকার ইজ্জত মেরে দিয়েছে। কেন বলো? পয়সা পেয়েছে। হ্যাঁ না বলেন না। যেদিন ঘরে ভাত ছিল না, ঘরে চাল ছিল, খড় ছিল না, ঘরে শোয়ার জায়গা ছিল, একটা তক্তা ছিল না, সেদিন মা বোন ইজ্জতে ছিল। হ্যান্ডেল এই পর্যন্ত ছিল, আর ব্লাউজের ঘের নিচে পর্যন্ত ছিল। হ্যাঁ না টাকা যখন বেড়ে গেছে, তখন এখান থেকে কেটে 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 সুন্দরবনের গোড়া পর্যন্ত তুলে দিয়েছে। কথা বোঝেন নাই? হাত তুললে জঙ্গল বোঝা যাবে, ভেতরে বাঘ ভালো কি আছে। ছি 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 ছি। টাকা যখন বেড়েছে আর দুনিয়া যখন বেড়েছে, তখন তলদেশ থেকে কাটতে 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 মাদার ডিয়ারির ডগ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। শুধু ডগই আছে, আর কোথাও নাই। বাংলা বুঝতে পারছে কি ছি 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 ছি। এই জন্য আল্লাহর কাছে বলা দরকার ছিল, রব্বানা এতটা মাল দিও না যে মাল পেয়ে তোমাকে ভুলে যাব। বলেছি? বললাম না। এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ এই পর্যন্ত থাক শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ। বিশ্বাস যদি বলেন বিশ্বাস, এটা যখন বিশ্বাস হবে
তো গায়েবে তখন বিশ্বাস হবে। আর গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, মোড়কে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে। জোরে বলো। গায়েবের উপরে বিশ্বাস করে যারা, বউকে 3 দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা। ঘরে স্বামী শুয়ে আছে, ও হারওয়ায় গিয়ে শুয়ে আছে। বলে কেন? বিয়ে হয়েছে 4-5 বছর, ছেলে হয়নি, হারওয়ায় শুয়েছে। স্বামীর কাছে শুলে ছেলে হবে আল্লাহ বলেছে, এ শালা পাগলকে কে বলেছে বউ হারওয়ায় শুলে ছেলে হবে? চকচকে চকচকে বউটা কি লাইন দিয়ে শুয়ে আছে, এখানে কি হাওয়া দিচ্ছে? বলছে ছেলে হবে। যে হাওয়া খেয়ে হবে? হ্যাঁ, তুই কি মরিয়াম আলাইহিস সালাম নাকি? ফেরেশতা ফোন মারবে, হ্যাঁ ওখানে ফেরেশতা আছে, মারাত্মক ফেরেশতা, ও ফেরেশতা মারলি হবে। আমি আমার উস্তাদ আমার সকল বললো, হুজুর শুনেছি 3 দিন থাকলে ছেলে হয়। বাট 3 দিন, প্রথম রাতি হয়ে যাবে, 3 দিন যাবে কি? প্রথম রাতি খরচর কোথায়? আল্লাহ পাকের কুদরত হলো বিবি স্বামীর পাশে যাবে তো আল্লাহ বরকত দেবে, বাচ্চা হবে। এ মাল বলছে স্বামী ফেলে বাইরে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ ও সালাম মসজিদ হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাআত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে দুটো কথা বলে নেই, মোটা কথা বলে নেই। প্রশ্ন মনে আছে? প্রশ্ন মনে আছে কি? আবার আরেক হাতের মাল হেদায়েত হচ্ছে না, শুধু ছেলে হয় না, বলছে জোড়া বেটা হবে। মোটে পোয়া হয় না, বলছে জোড়া বেটা হবে। বোকা কোথায়? কি বললাম? এত শুনে কেন আমল করতে পারছি না? আর আমি কেন বুঝতে পারছি না? মনে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মনে রাখবেন শব্দ। প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তাহলে আমি আপনি যারা এখানে বসেছি, কবরে আমাদের আযাব হোক এটা আমরা চাই? চাই না? চাই? যদি বলে হাসরে আমার কষ্ট হোক চাই না? আচ্ছা ওই আমলনামার ডান হাতে আসুক চাই? হ্যাঁ। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ চাই। এর জন্য একটা কাজ, জাস্ট একটা কাজ আমি বলে যাচ্ছি, নোট করুন। দেখুন এতগুলো মোবাইল চলছে, আমার বলতে দেরি, গোটা ইন্ডিয়া ছোড়া দেরি হচ্ছে না, লাইভ চলছে। আপনারা নোট করুন। যদি কবরের আযাব না দেখতে চান, হাসরে যদি কষ্ট পেতে না চান, আমলনামা যদি ডান হাতে পেতে চান, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, কাজ কটা? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি বাংলা প্রথম বুঝে নিন, তারপরে শেষে আয়াতগুলো লাইন দিয়ে শোনাবার পারাবো। এই বাবাজি, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। মানুষ হয়ে থাকতে হবে, আর মানুষ হয়েই কবরে যেতে হবে। তাহলে কবরে কোনো আযাব হবে না, হাসরে কোনো কষ্ট পাবে না। আমলনামা ডান হাতে আসবে, বেহিসাব জান্নাতে যাবে। মানুষ হয়ে যারা কবরে যাবে, কি হয়ে যাবে? যদি বলেন এসেছি মানুষ হয়ে, থাকতে হবে মানুষ হয়ে, আর যেতে হবে মানুষ হয়ে। বল হুজুর কি যে কথা জলসা বলছে, আমি বুঝতে পারি।
হ্যাঁ না বলে? বুঝতে পারছেন? এই লাইন তো জীবনে শুনেন নাই আপনি, নতুন তো লাগবেই, শুনে নেন। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, তাই বেইজ্জতি থেকে বেঁচে গেছি, লাঞ্ছিত থেকে বেঁচে গেছি। মানুষ হয়ে জন্মালে পৃথিবীর কোনো কষ্ট আপনাকে স্পর্শ করবে না। গরুর বাচ্চা হলে নাভি কাটতে হয়, বলো গরুর বাচ্চা নাভি কাটতে হয়? হয় না। কোলে করে দুধ খাওয়াতে হয়? যদি বলে হয় না। নিজে থেকে উঠতে হয়? আচ্ছা, তো গরুর বাচ্চা কে তুলে দেয়? নিজে থেকে উঠতে হয়, আর দাঁড়াতে গিয়ে 30 বার ঢিকবাজি খেয়ে পড়ে যায়, তারপরে উঠে নিজের মায়ের দুধ নিজে খায়। হ্যাঁ না না? গরুর বাচ্চা পায়খানা করলে ওর মা ধুয়ে দেয়, মুতে দিলে ধুয়ে দেয়, তাই না? কিন্তু মানুষের বাচ্চা হতে দেরি, কোলে নিতে দেরি করে। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা হয়ে ধুলোতে পড়ে গরু খায়, আর মানুষের বাচ্চা জন্ম নিতে দেরি, কোলে তুলে নিয়ে নেয়, নোংরা গুলো মুছে দেয়, আর সুন্দর কাপড়ে তাকে মুড়ে নেয়। তার শরীরটা স্যাভলন কিংবা ডিটল দিয়ে পানি গরম করে পরিষ্কার করে ধুয়ে দেয়, পৃথিবীর হাওয়া লাগার আগে তুলো দিয়ে প্যাকিং করে দেয়, তারপরে আস্তে আস্তে তার গায়ে যেমন সহ্য হবে তেমন গরম কাপড় চাপিয়ে দেয়। সারাদিনে 30 বার পেচ্ছাপ করে, আর মা কিংবা চাচি কিংবা নানি পায়জামাটা কাপড়টা পাল্টে দেয় সারাদিনে 6 বার আগে, আর বাড়ির লোকেরা তাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে দেয়। হ্যাঁ না না? আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার পেশাব ধুয়ে দেওয়ার লোক আছে, আপনার পায়খানা ধোয়ার জন্য খাদেম আগে থেকে তৈরি করে রেখেছে। আপনার পৃথিবীতে আগার আগে যে মেয়েটি জীবনে কারণ পায়খানা থেকে সহ্য করতে পারতো না, সে নিজে হাতে পায়খানা মুছে দেয়, লজ্জা করে? যে মেয়েটি জিন্দিগি কারণ পেচ্ছাপ থেকে সহ্য করতে পারতো না, তার কোলের ভিতরে সারা দিনে 30 বার পেচ্ছাপ করে, কোনদিন কোল থেকে ফেলেছে? তো আপনার পেচ্ছাপ পায়খানা ধোয়ার জন্য আগে থেকে লোক ঠিক করে রেখেছে। কারণ আপনি মানুষ হয়ে গেছেন। কি হয়ে গেছে? আপনি মানুষ হয়ে আসছেন, তাই আপনার মায়ের বুকে দুধ অনলি ফর আপনার জন্য। আপনার বড় ভাই খেতে পাবে না, আপনার কোনো আত্মীয় খেতে পাবে, শুধু আপনার জন্য। আপনি ছাগল কিংবা গরুর বাচ্চা হলে আপনার জন্য মায়ের বুকে দুধ আসতো, আর মালিক ইচ্ছা মতো নিত, যেটা থাকতো ওটা পেতে। আপনি মানুষে পৃথিবীতে এসেছেন, তাই শীতকালে আপনার জন্য গরম কাপড়ের ব্যবস্থা, গরমের দিনে আপনার ঠান্ডা ঘরে থাকার ব্যবস্থা, মশা মাছি যেন না কামড়ায় তার জন্য মশারির ব্যবস্থা, আপনার গায়ে কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকা না ওঠে তাই চারিদিকে গ্যামাক্সিনের ব্যবস্থা। আপনি মানুষ হয়ে আসছেন, তাই সব ব্যবস্থা আগে করে রেখেছে। কি হয়ে আসছেন বলে? জোরে বলেন। শুনেছেন কোনদিন যে গরুর বাচ্চা থাকার জন্য মশারি খাটাতে হয়? বাবাজিরা, তার জন্য নরম বিছানা বিছাতে হয় না। তো আপনি মানুষ হয়ে পৃথিবীতে আসবেন, সব ব্যবস্থা করা আছে। মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, ওখানে সব ব্যবস্থা করা থাকবে। বাংলা বুঝেছেন? বাংলা বুঝেছেন? মানুষ হয়ে আপনি মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, তো আপনার জন্য কবরে জান্নাতের বিছানা আগে থেকে করা থাকবে। তাই রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন, কোন পীর না, রাসূল বলেছেন, কোন বাবা বলে নাই, কোন ভণ্ড খবিস বলে নাই, এটা রাসূল বলেছেন। আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি মনে করলে এই ঘটনাটুকু না আপনাকে 1.5 ঘন্টা কুটিয়ে শোনাতে পারতাম, ঠিক মেরে মেরে, ঠিক মেরে মেরে, জাতির কিচ্ছু লাভ হতো না। এই জন্য এখান থেকে বুঝে যাবেন মানুষ হয়ে গেলে। আপনাকে ব্যাখ্যা আসছি আমি, বাবাজিরা, সোনালালিরা। তো পৃথিবীতে মানুষ আসবে, তার জন্য সব ব্যবস্থা করা ছিল, তো মানুষ যাবে, সব ব্যবস্থা করা, জোরে বলেন, থাকবে। আপনার কবরে শুতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি করবে না। আপনি কবরে শুতে দেরি, আপনার ঘুম পড়ানোর জন্য সেবিকা ঢুকতে দেরি করবে
না, মানুষ হয়ে কবরে গেলে। কি হয়ে গেলে? জোরে বলেন। মানুষ। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন, আর বাকি যত 18,000 মাখলুক বানিয়েছে মানুষ ছাড়া সব কি? জন্তু জানোয়ার। কি বলে? এই মানুষ ছাড়া বাকিগুলো কি? জোরে বলেন। হ্যাঁ, তো আপনি আর আমি মানুষ। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, হ্যাঁ না না? জোরে বলেন, ভাই কথা বলেন, মানুষ কিনা বলেন? তো আমি মানুষ, এটা আমি বলেছি। আমি বললে হবে না, 5 জনকে বলতে হবে। জোরে বলেন। তো আপনার শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করি আপনার জামাই কেমন? তো বলি এমন জানোয়ারের হাতে মেয়েটা দিয়েছি না, এই জানোয়ার আর ভালো হবে না। আপনি যে জানোয়ার এটা আপনার শ্বশুর ধরে ফেলেছে। আপনার বিবি ঘাটে গিয়ে থালা বাটি মারছে, তো পাশের বাড়ির বউরা বলছে, বউ তোমার নসিবটা খুব ভালো, এমন মানুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বলছে, বোন কি জানোয়ারের সঙ্গে গল্প করছি আমি জানি। আপনি যে জানোয়ার এটা আপনার বউ ধরে ফেলেছে, হ্যাঁ না না বলেন না? আপনার ছেলে বাপের জিজ্ঞাসা করেন যে ছেলে দুটো তো দারুণ মানুষ করেছে, হ্যাঁ সুর করিস, মানুষ হয়েছে, সুর হয়েছে। তা আপনি যে কত বড় সুর আর কাউকে বলতে হবে না, আপনার বাপ বলে দিয়েছে, হ্যাঁ না না বলে না? আপনি মানুষ কার কাছে? কার কাছে? কার কাছে মানুষ? এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করেন, তোমার ভাই সত্যি বিখ্যাত মৌলবি, 20 টাকা বিখ্যাত বলছে, হ্যাঁ না বলেন? তো আপনি মানুষ কি করে বলেন? আপনি মানুষ হতো লোকে মানুষ বলতো, আপনাকে মানুষ বলে লোকে। তো মানুষ যখন আপনারা মানুষ বলে না, তো জানোয়ারে মানুষ বলবো আপনাকে? বাবাজি আপনি মানুষ হয়ে দেখান, আমি আপনাকে সবটা দেখাচ্ছি। এই জন্য মেরে মহতরম বুজুর্গ শুনে রেখে দেন, মানুষ হয়ে এসেছি। কি হয়ে এসেছি? জোরে বলেন। মানুষ হয়ে এসেছি। তাই আমার গোটা শরীরটা পচা ডিমের মতো গন্ধ ছিল, তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই, দাদি কোলে নিতে কষ্ট পায় নাই, মা কোলে নিতে কষ্ট পায় নাই, সবাই কোলে নিয়েছে মানুষ হয়ে এসেছি বলে। ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না, জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না। আপনি মানুষ হন আমার আল্লাহওয়ালা ভাইরা। মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ হলো, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। জানোয়ারে বোঝে? যদি বলেন না। এই যিনি মৌলানা মানুষ, দিনদার পয়সার মানুষ, একটা ছেলেকে বসিয়ে বসিয়ে বোঝাচ্ছে, আর 1 সপ্তাহ একটা বিষয় বোঝাচ্ছে, আর বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারছে না। তখন বিরক্ত হয়ে বলে, এমন একটা জানোয়ার জন্ম দিলাম, এই জানোয়ারকে নিয়ে আমি আর পারলাম না। হ্যাঁ না না বলেন? হ্যাঁ না না বলেন? ছেলেটা উনি জন্ম দিয়েছে না গরু ছাগলে? কথা বলেন। উনি জন্ম দিয়ে নিজেই বলছেন জানোয়ার জন্ম দিয়েছি। কেন বললেন? কারণ ওকে বুঝাতে পারা গেল না, আর ও বুঝতে পারলো না। মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্র দিকে আঙুল তুলে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ার থেকে মানুষ করতে পারলাম না। তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বুঝালে বান্দা যখন বোঝে না, তখন আমিও তাকে জানোয়ার বলি, তার থেকে খারাপ বলি। কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো। জোরে বলেন। জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো। জোরে বলেন। ওই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মৌলানা আইজুর রহমান সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল, এত আলেমরা এত কিছু বললো, এত আলেমরা এত ভাবে কোরআন হাদিস নিচে বললো, জাতি আমাকে বুঝাতে পেরেছে? বলেন পেরেছে? হ্যাঁ পারেনি। আর আমি বুঝেছি, তাহলে আমার নাম কি? বলে আমার নাম জানোয়ার। তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে? মানুষ হলে যাবে, মানুষ হলে যাবে। কারণ জান্নাত মানুষের জায়গা, জানোয়ারের জায়গা না। আর জানোয়ার মানুষের ভাষা বোঝে? কথা বলেন। মানুষের ভাষা জানোয়ার বোঝে? কথা বলেন না। জানোয়ার কিন্তু জানোয়ারের ভাষা
জোরে বলো বোঝে। তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে 10 টাকায় টিকিট কাটলে 3 লাখ টাকা পাবি। এই জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই এলআইসি করলে তুই এতগুলো টাকা পাবি, জানোয়ারে বলেছে, এই জানোয়ার বিশ্বাস করেছে। তুই সুদ খেলে তোর 1 টাকায় 10 টাকা হবে, এই জানোয়ার বলেছে, জানোয়ার বিশ্বাস করছে। ও শুয়োর বুদ্ধি দিচ্ছে, শুয়োর বুদ্ধি মেনে নিয়েছে। হ্যাঁ, আর আমার দাও তো। ওলামারা বারহা বলেছিল লটারিতে বিশ্বাস করলে ঈমান থাকে না। সুদের টাকা যারা খায়, কোরআন বলছে তারা মুসলমান না। এলআইসি যারা করে তারা ভাবনা, এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কিয়ামতে উঠবে না। এরপরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না? না, আরে জোরে বলেন না। হ্যাঁ না? আপনাদের বসিরহাট এলাকায়, নদীর এপারের ঘোড়াডাঙ্গা এলাকায় যত মাস্টার, যত ডাক্তার, যত প্রফেসর, যত ইঞ্জিনিয়ার আছে, চাকরি পেতে দেরি, চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল হুজুর তো দোয়া করুন, হাফেজের কাছে হুজুর তো দোয়া করুন, হুজুর দোয়া করুন, মার কাছে বাপের কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, সুর খাওয়া বানিয়ে দাও, সুর খাওয়া বানিয়ে দাও, মদ খাওয়া মাল বানিয়ে দাও। হ্যাঁ না বলেন? বুঝতে পারেনি না? চাকরি পেতে দেরি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার বাড়িতে ঢুকতে দেরি করে না। কেন না ঢুকেছে? আর সরকার আপনি বুঝিয়েছে প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা কেটে রাখুন, মরে গেলে আপনার বউ পাবে, আপনার মুখে পেচ্ছাপ করে দেবে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার চাকরি শেষ হলে আপনি পাবেন, আর ছেলের জুতো মেরে ঘাড় বেঁকিয়ে টাকাটা নিয়ে নেবে। দুঃখ নেবেন না। প্রত্যেকটি চাকরিজীবী তার কামানোর টাকা থেকে সে কমপক্ষে একটা 10% কিংবা 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে পরে বেতন তোলে। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এলআইসি কোম্পানির টাকা সরকারি বেতন থেকে অটোমেটিক এ ব্যাংক থেকে ও ব্যাংকের নামে চলে যায়, বাকি যেটা থাকে ওটা ওর হাতে আসে। জোরে বলেন হ্যাঁ না? জোরে বলেন না হ্যাঁ না? এইরকম জানোয়ার কে কে আছেন? হাত তুলুন। সে একবারও ভাবে না এই পৃথিবীতে খোদার চোখ দুটো না দিলে চাকরি তো দূরের কথা, কোন শালা আমাকে ভিক্ষা দিত না। সে যদি একবার ভাবতো যে খোদা তুই যদি দুটো হাতটা দিতিস তো কুত্তার মতো আমাকে চেটে মাটি থেকে তুলে খেতে হতো, হাতে করে খেতে পারতাম না, এই হাতে কলম চালাই। ও যদি ভাবতো খোদা আমার যদি কোমরে বল না দিতিস তো সারা জীবন পাচা ঘষে চলতে হতো, পাতে চলতে পারতাম না। তুই পা দিলি, তুই হাত দিলি, তুই চোখ দিলি, তুই বুদ্ধি দিলি, তুই কান দিলে, তুই মুখ দিলি। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার আগে উচিত ছিল চাকরির টাকা তোলার আগে 10% টাকাটা আল্লাহর ঘরে জমা দেওয়ার। যে খোদা চাকরিটা তোলা দিলে রিক্সা চালাতে হতো, টোটো চালাতে হতো, কুলি মজদুরি করতে হতো, রাস্তার উপরে বসে পাথর ভেঙে খেতে হতো, ওই ভাটাতে গিয়ে আমাকে সাঁওতালের মতো কাঁচা মেরে ইট কেটে খেতে হতো, মাটি বয়ে খেতে হতো। তুই আমাকে চাকরি করে দিয়েছিস, তাই আগে 10% তোকে দিয়েছি। একজন মুসলমানের নাম বলেন, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, একটা মুসলমানের নাম বলেন। এর পরে আবার নিজেকে মানুষ ভাবে। বাঁদরে দাড়ি ফেললে যদি মানুষ হতো তাহলে অনেক কিছু হতো। ওই বাবাজির আমার আল্লাহ ওয়ালা ভাইরা একজন দিয়েছে, কথা বলে না, মনে হচ্ছে আমি যেন কবর ডেঙ্গায় জলসা করছি। এতক্ষণ এত সময় আলো বলছিস মালগাল কোথায়? বাবজিরা আল্লাহ ওয়ালা ভাইরা ভাবেন, ইসলাম ভাবার না, ভাবেন বসে বসে। সারা জিন্দগি খোদা আপনাকে চাকরি দিতে দেরি না, আপনি হারামখোর হতে দেরি করেন নাই। এরকম হারাম খাওয়া কি বলে জানো, হারাম খাই না। ফেরেশতা মনে মনে করছে সাথে কোন ক্ষেত্রে মারা শুরু করবে বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিক থেকে মার শুরু করবো ওপর দিকে তোলা দিতে বুঝতে পারছি না, কোন দিকে মারতে হয়। হ্যাঁ, চাকরি পাওয়ার আগে খালি বলছিল আল্লাহ আল্লাহ, বলে নাই? বলে নাই?
কিন্তু চাকরি পাওয়ার পরে আর জীবনে আল্লাহ বলেছে। এখন ডাকতে গেলে কি বল জানেন, আমি ব্যস্ত হয়ে জানেন, আমি ব্যস্ত আছি, খুব কাজে বিজি। আমি একটা চাকরি করি জানেন, আমার একটা টাইমের দাম আছে। খোদায় পাক শোনাচ্ছে, তুই চাকরি করি, টাইমের দাম আছে। আমি আল্লাহ তোকে মানুষ করেছি, আমার জন্য তো টাইমের দাম নেই। আমি মানুষ না করলে চাকরি তোকে কে দিত? আমি মানুষ না করলে তোকে চাকরি কে দিত? আমি বিদ্যে না দিলে চাকরি কে দিত? আমি চোখ না দিলে চাকরি কে দিত? আমি জ্ঞান না দিলে তোকে চাকরি কে দিত? আমি তোকে যোগ্য না বাড়ালে চাকরি তোকে কোন মামা দিত? যে খোদা তাকে এতটা দিয়েছে, বলেন 10% 1%, 100 টাকা আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, হালাকে এরকম ওলামারা বলতে বলতে চুলদারি পেকে সাদা হয়ে গেল, আলেমারা বলতে বলতে কবর চলে গেল। আর আইজুর রহমান সাহেব, জয়নাল সাহেব কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। বারহা বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সহাবীর উম্মতকে বলে দে, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। ও মানুষ, তুমি নিশ্চয় এসেছিলে, তোমাকে মালদার আমি বানিয়েছি, তাই মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, সাদকায়ে জারিয়া করে যাও। আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, তুমি সাদকায়ে জারিয়া করে যাও। কবরে শুতে দেরি, নেকি যেতে দেরি করবে না। আল্লাহর কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস। তো বলেন প্রতিদিন সকালে উঠে ক টাকা জমা দেন? এই মনে মনে করছে, বললে মানে আমি সুবহানাল্লাহ বলবো। আমি ওমাল না, আমি আপনাকে হাতে কলমে দেখবো, তবে সুবহানাল্লাহ বলবো। এই লোকের সঙ্গে আমার জীবনে বন্ধুত্ব ছিল না, আজ থেকে বন্ধুত্ব হলো। যদি গোটা বছরের লোক বলে লোকটা প্রতিদিন রাতে একটা করে নতুন করে মেয়ে নিয়ে শোয়, আমি বলে হ্যাঁ শুধুই পারে, যৌবন শুধুই পারে, তাই বলে এর সঙ্গে আমি দুশমনি করবো না। আমি যেদিন দেখবো বউ ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে শুচ্ছে, সেদিন ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তোমার কথা শুনে আমি যাবো না। কথা বুঝেছেন? গোটা বসিরহাটের লোক যদি বলে লোকটা প্রতিদিন এক বোতল করে মদ খায়, খেতেই পারে, তাই বলে ওর কথা শুনে এর সঙ্গে ফোনে বলবো না হারাম খোর মদ খাস তুই, বলবো না। ওর সম্পর্কটা আরো বেশি গাঢ় করবো, তাহলে ক্লোজ হয়ে কাছে থেকে দেখতে পাবো লোকটা মদ খায়। যেদিন দেখবো আমার সামনে মদের বোতল ঢালছে, সে আমাকে লুকিয়ে ঢালছে, কিন্তু ঢালছে আমার চোখের সামনে দেখতে পাবো, ওদিন কিচ্ছু বলবো না, টুকটুক করে চলে যাবো। আর পরে ফোন করে বলবো, হুজুর আপনার সঙ্গে আমি আর আসতে পারছি না, আমার খুব ব্যস্ত আছে। সেদিন থেকে আমার কাছে ব্যস্ত বাড়বে, এর আগে ব্যস্ততা ছিল না। আমার ব্যস্ত হওয়ার কারণ যে আপনার সঙ্গে মিশতে পারছি না, তাই বলে ঝগড়া করবো না। কথা বুঝেছেন? এটা মানুষের কাজ। কুকুরের কাজ হলো ওখানে ঝামেলা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথাটা ওলামারা এতদিন বলে আমাকে বুঝাতে পারলো, জোরে বলে পারলো না, আর আমিও বুঝতে পারলাম না। তাহলে আমার নামটা মানুষের খাতায় পড়ে না, বাদ যায়। খালি জলটা শুনতে বলছি, হুজুর এত জলটা বলছে, মানুষের পরিবর্তন হয় নাই? জানোয়ারের আবার পরিবর্তন হয়? ছাগল 300 বছর আগে যা ছিল আমি তাই আছে। কুত্তা 2000 বছর আগে যা ছিল এখন তাই আছে। মানুষ পাল্টেছে, মানুষ পাল্টেছে। তখন ফাটা লুঙ্গি আর মোটা লুঙ্গি পরতো, এখন আর ফাটা মোটা পরে না, এখন শাহজাদা পরে, ইসমাইল পরে, দুবাই পরে, পরে না? হ্যাঁ, তখন পাটের লুঙ্গি পরতো, এখন আর পাটের লুঙ্গিও পরে না, পরে পরে না, মানুষ পাল্টেছে। তখন মাটির ঘরে খড়ের চালের তলায় থাকতো, এখন আর মাটির ঘর খড়ের চাল আসে দেখা পাচ্ছ গ্রামে? এখন সব ইটের দেওয়াল হয়েছে, ইটের দেওয়ালে হয় না, এখন মার্বেল আর মজাক চলছে। কথা বলেন আর হ্যাঁ না বলেন না? সেদিন ধুলোর ওপরে শুতো, এখন ধুলো ধুলো কথা তক্তায় শোনা, পালনের ওপর শোয়। সেদিন মোটা কেতার মোটা কেতার মতো শুতো, এরকম শীতের রাতে সন্ধ্যেবেলা ভাত খেয়ে ছেলে করতো, কখন মাস হবে। যেই মাস হবে, দাদি মাস হবে, কোলের ভেতর শুয়ে পা দুটো কোলের ভেতর ভর দিত, হাত দুটো মায়ের বগলের ভেতর ভর দিত, আর ওই বগলের ভেতর দিয়ে গা গলে করতো। এখন আর বগলে হাত ভরে না, ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। এখন কেতাও নাই, লেপও নাই, এখন কি বলো?
ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে মানুষ পাল্টেছে, কিন্তু কুত্তা সেই ছাই গাদায় 200 বছর আগে ছিল সেখানেই আছে। কুত্তা 200 বছর আগে ছায়ের শুতো, আজও সেই ছায়ের উপরে শোয়। ওই বাবাজিরা, গরু 200 বছর আগে গোয়ালে পায়খানা করে তার উপরে শুতো, আজও গরু সেই গোয়ালে পায়খানা করে তার উপরে শোয়। গরু পাল্টায় নাই, মানুষ পাল্টেছে। বলেন আমি পাল্টেছি? আপনি নিজেকে মানুষ ভাবেন? এখনো মানুষ ভাবেন? এখনো পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেন, এখনো বিবির কাছ থেকে উঠে গোসল করে না, কাপড়ে মুছে নেন, আপনার মানুষ ভাবছেন? গরু যখন খায় হারাম হালাল বুঝে খায় না, আর আমিও যখন খাই হারাম হালাল বুঝে খাই না। আজকের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ ভোরবেলা উঠে দেখবে লোকের লোক ডাকবে, ও বড় ভাই বলে কি, মোল সাহেবকে ডাকবে, তোমার ছোট ভাই ঘুরছে। বলে মানুষ, চিন্তা করি না আমি মানুষ না, জানোয়ারের গায়ে হাত দিয়ে দেখ। জানোয়ারের সকাল উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি নিই না। জানোয়ার সকাল উঠে যা পায় তাই খায়, কিচ্ছু বাদ দেয় না। আর আমিও সকাল থেকে উঠে যেখানে যা পাই, সুদ ঘুষ পাপ সব দেখার দরকার নেই, যত বাজে, শুধু টাকা হলেই হলো। আরে হ্যাঁ না বলেন না, শুধু টাকা হলেই হলো। ধাপ্পাবাজি মধ্যে হোক, জাল চুরি করা হোক, লোকের ঠকিয়ে হোক আর ঠেকিয়ে হোক, আর যা হোক, টাকা হলেই হলো। আমিও ওরকম ছাগলের মধ্যে যা পাই তাই খাই। ছাগল সন্ধ্যেবেলা ঘরে যখন সে শোয়, হাত পা ধুয়ে শোয় না? কথা ভেবে বলেছে এত। ছাগল যখন শোয় হাত পা ধুয়ে শোয় না, আর আমিও ঘুরে এসে কমপক্ষে অজু করেও শুই। আমিও শোয়ার সময় অজু করেও শোই না। তাহলে আমার নামটা ছাগলের খাতায় পড়ে কি পড়ে না? ছি 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 ছি। আমি ভাবি বসে বসে আমাকে মানুষ হয়ে যাওয়ার কথা ছিল। আছি তো?